এই হাটের ভিতরে যে দিকে ঢুকবেন আসেন দেখবেন, তারপরে হাটের ভিতরে ঢুকবেন। আর আপনাদের গাড়ি বেচাকেনা খুব ভালো হবে, দাম টাম হবে আশা করি। তো আমরা আইসি নাটোর জেলার থেকে, আশা করি 5 লাখ জিনিস হলে পরে তো আমরা খুশি হব। চাচ্ছি 5.5 লাখ। ন্যায্য মূল্যটা সেটা যদি আমরা পাই যাই, আমাদের মনটা খুব খুশি, খুবই আনন্দ আমাদের মনের ভেতরে। আমরা যে গরুটা যেভাবে গরু মানে গ্রাম থেকে যে আমরা নিয়ে আসি কিনে, এখানে আমাদের মনে করেন যে 2 লাখ 3 লাখ এমন ধরনের গরু কিনে আনার পরে এখানে এসে এমন একটা দাম বলছে, মানে সেটা মনে করেন যে দামে কিনা হয়েছে সে দামে তাছাড়াও নিচে মানে তারা বলছে। আমরা এখন কিভাবে কিভাবে আমরা এলো এই গরুগুলো ছাড়বো, সেটা নিয়ে আমাদের খুব দুশ্চিন্তা হয়ে গেছে, বুঝছেন। আমরা এখন খুব দুশ্চিন্তার ভিতর রয়েছে। এখন তো কি করব, এখন খরিদ্দাররা যদি আসে তাহলে মনে করেন যে আমরা একটু বেচা কেনাটা করতে পারবো। আর তারা যদি একটু মনোভাব নিয়ে আসে, ভালোভাবে যদি গরুগুলা সুন্দরভাবে দেখে সুন্দরভাবে একটা দাম বলে, তাহলে আমরা সুন্দরভাবে তাদেরকে গরুগুলা দিতে পারবো। খরিদ্দার একটু কম কম মনে হচ্ছে, তবে আজকে মনে হচ্ছে যেন হালকা পাতলা একটু বেশি আছে, কালকে ছাড়াও আজকে একটু খরিদ্দার একটু বেশি মনে হচ্ছে। যন্ত্র সময় মনে হচ্ছে বাজারটা হয়তো আজকে ফুল হয় নাই, কালকে হবে। আশা করতেছি যে গরুর দাম বাজার কম যাবে। মনে হচ্ছে আমার লস হবে, ব্যাপারীর লস হবে। আমরা কিনে আনছি মনে করেন 50,000, সেই গরুর দাম করছে 60,000, 50,000, 55,000, 10,000 করে গরু প্রতি দাম কম করছে। এখন যদি 60টা গরু বিক্রি করি 1 লাখ টাকা লস হবে এখন বিক্রি করলে। এখন কালকের কি অবস্থা হবে কালকে সেটা বলা যাচ্ছে না। মনে হচ্ছে দেখেন, আমরা তো খুব চিন্তিত আছি যে এই বাজারে যেত পরিমাণ মানে গরু আসছে, কথা বুঝছেন, কিন্তু কাস্টমাররা এসে গরু দাম করছে না, মানে ঠিকভাবে দাম করছে না, না করে চলে যাচ্ছে। মানে দাম চালিবারে দেখা যাচ্ছে তারা একটা কথা বলে মানে চলে আসে, মানে দাম অর্ধেক দাম করছে, কথা বুঝছেন। তা আমরা যে দামে গরু কিনেছি আমরা সেই দামে তো বেচতে পারছি না। আমরা একটা মানে ভালো একটা দামে বেচবো কিংবা ভালোভাবে বেচা কিনা করে আমরা দেশে ফিরে যাব, সেরকম কোনো পরিবেশের ভিতরে আমরা মানে আসতে পারছি না, সেরকম একটা ভরসা আমরা পাচ্ছি না। এবার তো লস হওয়ার সম্ভাবনা তো আছেই, মানে 100% ভিতর মানে লস হওয়ার সম্ভাবনা আছে। দেশের বাড়িতে টাকা দাম হয়েছিল অনেক ভালো ছিল, এখানে যে টাকা দাম হয়েছে ভালো হয় নাই, মনটা খারাপ। আশা করছি আইছিলাম যে আকারের আশা ছিল সে আকারে এখানে আসা হচ্ছে না। দেখো ওটার ওজন হিসাবে দেশের বাড়িতে টাকা দাম হয় সে টাকা এখানে বলে না। তো ধরেন আইসি রেজেকের মালিক আল্লাহ, কি হবে কি না হবে তার সাথে বলতে পারবো না। তা আশা আছে, দেখা যাক ফলাফল কি অবস্থা হয়। আর গত বছর যে হিসাবে বিক্রি করে গেছিলাম, এবার সেই হিসাবে এখনো বিক্রি করতে পারতেছি না, এখনো বোঝা যাচ্ছে না ফলাফল কি হবে তা জানি না। আজ আরো 2 দিন আগে আছে, এখনো কিছু বলতে পারবো না। টেনশন এখন মুক্ত তো আপনারা না করলে আমরা হইতে পারছে না। আমরা ভাই চুয়াডাঙ্গা জেলায় যাই 5 দিন, এখন গরু নেই বেচা কিনা, কাস্টমার আসতে চলে যাচ্ছে, যার যেরকম মন সেইভাবে দাম বলে যাচ্ছে। জিনিসের দাম তো বছরে কম, খাদ্যর দাম বেশি, আমাদের তো এই পর্যায়ে চলছে। এখন জিনিস খাইয়ে যদি বেচা কিনা না করতে হয় তো আমাদের তো সবই লস। এখানে যদি কোনো পয়সা করি আমরা না পাই তাহলে আমরা কৃষির আশাতে আসবো। আর আমরা না আসলে তো আপনাদের আরও সমস্যা, আপনারা তো আমাদের চুয়াডাঙ্গায় গরু কিনতে যাবেন না। মনে করেন যে রবিবার দিন আইছি, আমরা রবিবার দিন আইছি, এখন তো বউনি হয় নাই, একটা গরু বিক্রি হয় নাই। দর দামও তেমন একটা ভালো যে বুঝাচ্ছে তা বুঝাচ্ছে না। এখন কি বুঝাচ্ছে, এখন সামনে 2 দিন এখন কি বুঝাচ্ছে, এখন কালকের থেকে দেখা লাগবে এখন বাজারে বা ভালো হয় কি না হয়। এই বছরের চাইতে গেছে বছরের বাজারটা ভালো ছিল। এখনো বোঝা যাচ্ছে না, তো আল্লাহ দিলে মনে হয় বিক্রি হবে, এটা মনে কাছে ভালো লাগতেছে। 60টা গরু নিয়েছি, এখন তো বিক্রি হয়েছে 3টা 6টা 8টা 9টা। গাড়ি পার্কিং